ঢাকা সহ দেশের শহরগুলোতে আতঙ্কের ছায়া নেমেছে। বৈশ্বিক সংঘাত ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ বড় ধরনের সংকটে পড়তে পারেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে রাজধানীর জনসংখ্যা নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরিত হতে বাধ্য হবে। বিশেষজ্ঞরা আহ্বান জানাচ্ছেন, নিজের নিরাপত্তা, পরিবার ও জীবিকার জন্য সবাই প্রস্তুত থাকুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে হাম। একসময় প্রায় নিয়ন্ত্রণে থাকা এই সংক্রামক রোগ আবারও নতুন করে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। শিশুদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়ছে দিন দিন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত একদিনেই হাম সদৃশ্য উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৯ দিনে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৪ জনে। আরও এই সময়ে চিকিৎসা নিয়েছে ৫,৭৯২ শিশু। এর মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। উল্লেখযোগ্যভাবে এদের মধ্যে ৯ জনের শরীরে সরাসরি হামের জীবাণু শনাক্ত করা হয়েছে। চিকিৎসকদের মতে রোগটি শুরু হয় সাধারণত জ্বর, সর্দি, কাশি কিংবা ঠান্ডাজনিত উপসর্গ দিয়ে। অনেক অভিভাবক শুরুতে বিষয়টিকে হালকাভাবে নেওয়ায় চিকিৎসা নিতে দেরি হচ্ছে। পরবর্তীতে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। এ কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। অনেক জায়গায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ১৯ দিনে উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংস্থা WHO এর তথ্য অনুযায়ী ৩০ মার্চ পর্যন্ত দেশে ২,১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কক্সবাজার, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলা বর্তমানে উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনের এলাকায় হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে আক্রান্ত ৩১৫ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২,৩৯৪ শিশু। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ১৯৯ জন, বরিশালে ৭৬ জন এবং খুলনা বিভাগে ৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কিছু ক্ষেত্রে জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে মৃত্যু তালিকার সংশোধন আনা হয়েছে। তবে নতুন করে রাজধানীর একটি হাসপাতালের আরও একজনের মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ২০ থেকে ২১টি উপজেলায় ২ সপ্তাহব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ১০টি কেন্দ্রে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল রোববার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রাদুর্ভাব মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো দ্রুত ও ব্যাপক টিকাদান, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। হাম এখন আর অবহেলার রোগ নয়। সময় মতো পদক্ষেপ না নিলে এটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। তাই এখনই সতর্ক হওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবার জন্য অপরিহার্য।